আর রাজ্যে ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু ঝাড়গ্রামের যুবকের। 22 জুন জামবনির খাটখুড়ায় চোর সন্দেহে গণপিটুনি। ঠিকাদার সংস্থার গাড়ি থেকে জিনিস চুরির অভিযোগে দুই বন্ধুকে বেধড়ক মার। 9 দিন চিকিৎসার পর হাসপাতালে মৃত্যু যুবকের। ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন যুবক। যারা রোলারে খুলে কাজ করে ওরা মেরেছে আর গ্রামবাসীর লোক মেরেছে। চুরির অভিযোগ দিয়ে মারধর করেছে, যে স্কুটি চুরি করেছে, রোলার চুরি করতে এসছে। কেন চুরি করতে যাবে? ও আমার স্কুটি, প্রতিমা সাহের স্কুটি, রোলার চুরি করছে। রোলার কি করে চুরি করার জিনিস? তাহলে প্রমাণ দিল না কেন? ফটো তুললো না কেন? মারলো, ছেলেটাকে জীবনে শেষ করে দিল একবারে চুরির অপবাদ দিয়ে। আমরা চাইছি যে যারা মারিছে তাদের শাস্তি চাই। পুরসভার ভাগাড় প্রায় 6 মাস ধরে বন্ধ, তাই আবর্জনা ফেলা হচ্ছে পার্কে, সেটা আবার রাতে, যাতে কেউ টের না পায়। এরই প্রতিবাদে আবর্জনার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। জঙ্গিপুরের ঘটনায় আজব সাফাই তৃণমূল কাউন্সিলরের। আমাদের এই প্রিয় সুভাষদীপকে ভাগাড় বানাতে দিচ্ছি না। গঙ্গার পাড়ে পার্ক, সবুজে ঘেরা পরিবেশ, এই পার্কেই ফেলা হচ্ছে পুরো এলাকার আবর্জনা। এতে দুর্গন্ধে টেকা দায়। এরই প্রতিবাদে শনিবার রাতে আবর্জনার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ডুঙ্গাগঞ্জবাসী সবাই এখানে মর্নিং ওয়াক করে। এই যে আজকে যে দৃশ্যটা দেখছি, ভাগাড় তৈরি হচ্ছে, আর কেউ মুক্ত কোন নিঃশ্বাস পাবে? গাড়ি আটকে দিচ্ছি, ওই ভাগাড়টা ফাঁকা করে এখন এটা ভাগাড় বানানোর চেষ্টা চলছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা, এখানকার 21টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হতো সোনাটিকুড়িতে। পুরসভার ভাগাড়, সেই ভাগাড় এখন উপচে পড়ছে। তাই 6 মাস ধরে আবর্জনা ফেলা বন্ধ। অভিযোগ, তাই পুরো এলাকার আবর্জনা ফেলা হয় জাতীয় সড়কের ধারে ওমরপুরে, না হলে সদরঘাটে। কয়েকদিন ধরে গঙ্গার পাশে সুভাষদ্বীপ পার্কে, যাতে কেউ কিছু টের না পায় তার জন্য রাতে পার্কের মধ্যে আবর্জনা ফেলা হয়। শনিবার রাতেও বেশ কয়েক গাড়ি আবর্জনা ফেলা হয় পার্কে। বিষয়টি জানাজানি হতেই পুরসভার আবর্জনার গাড়ি আটকান স্থানীয়রা, চলে বিক্ষোভ। আমাদের এই প্রিয় সুভাষদীপকে ভাগাড় বানাতে দিচ্ছি না। আমাদের ভাগীরথী পল্লী গঙ্গার ধারে গিয়ে 2টো ট্রাক লরি এরকম নোংরা ফেলে এসছে। কার অনুমতিতে গেছে যে ওখানে নোংরা ফেলে এসছে? ডাম্পিং হল হচ্ছে। এটা নোংরা ফেলার জায়গা করুক, এটাকে আর চর রাখতে হবে না, চেয়ারম্যানের রোজকারের জায়গাও রাখতে হবে না পৌরসভার। আমি তো বললাম কে দীপেন্দ্র মন্ডল, উনি বলেছেন আপনাদের এই পৌরসভার যত নোংরা মানে যত নয় কত পদে আছে। আমরা ফুলতলা নোংরা ছিল কিছুটা, ওইটুকু। এটা পার্ক তো? হ্যাঁ, পার্ক। আমাদের চেয়ারম্যান চারদিক দিয়ে চেষ্টা করছে কীভাবে এই ঘাটের সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। সুভাষ দিকে যে পচা এইগুলো আছে, পাতাগুলো আছে, সারের দরকার আছে, কিছু গাছ ওখানে পোতা হবে। সেই জন্য ওই পচা পাতাগুলো ওই গর্ত খুঁড়ে ওই জায়গায় ফেলা। পার্কে আবর্জনা ফেলার প্রতিবাদে স্থানীয় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। জঙ্গিপুর থেকে কেদার প্রামাণিক, নিউজ 18 বাংলা।